দর্শক বন্ধু, আজকে আসছে মীন রাশি নিয়ে সাথে সাথে দ্বিতীয় চরণ এবং ভাগ্যের তালা আপনাকে নিজেকে খুলতে হবে। এই ভাগ্যের তালা কে খুলবে? আপনার আপনার রাজকারক গ্রহটাকে ভাগ্য কে খুলবে? সাথে সাথে যেহেতু আপনার দ্বিতীয় চরণ চলছে, সেই দ্বিতীয় চরণ কিন্তু আপনার কাছে শনি চলে যাবে, হচ্ছে আপনার রাশির উপর দিয়ে প্রবেশ করবে। এতে কি হতে পারে? আপনার মানসিক ডিপ্রেশন কিন্তু বাড়তে পারে। আর্থিক দিক থেকে যদি ভাগ্যের তালা যেটা লিখেছি আমি, যেহেতু আপনার নবমপতি হচ্ছে মঙ্গল, যেহেতু এটা মঙ্গলের বছর, সেই মঙ্গলের বছর অনুযায়ী কিন্তু আপনাকে কিন্তু ভাগ্য কিন্তু নিজের কর্ম অনুযায়ী খুলতে হবে। এবার কী কী কর্ম করলে আপনি খুলতে পারবেন? প্রথমে দেখুন, আপনাকে যে কর্মগুলো করতে হবে সেটি হচ্ছে স্কুল টিচারে কোনো কানেকশান করা যেতে পারে, কোনো আপনি কোচিং ক্লাস খুলতে পারেন, কোনো স্টুডেন্ট পড়াতে পারেন, কোনো আপনি জ্ঞান বিতরণ করবার জায়গা। আমি সব থেকে বলবো আপনার ক্ষেত্রে যেটা শুভ ফল যেটা পেতে পারবেন কর্মভাব থেকে, এটা কিন্তু কোনো স্কুল টিচিং বা আপনি টিউটার, আপনি কোনো স্টুডেন্ট পড়ানোর চেষ্টা করুন। যারা মীন রাশির জাতক যারা রয়েছে, জাতক জাতিকা যারা রয়েছে, তাদের ক্ষেত্রে বলবো আপনারা ওই টিউশন পড়ানোর চেষ্টাটা করুন। সেক্ষেত্রে কিন্তু আপনি শুভ ফল পেতে পারেন। এবার এই মিনের ক্ষেত্রে, মিনের যেহেতু অধিপতি বৃহস্পতি, সেই বৃহস্পতির থাকার জন্যে সেই মীন রাশি মীন লগ্ন কিন্তু একটু লাজুক টাইপের হয়। এরা মুখের কথা খুব কম বলে, এরা গুছিয়ে ঠিকমতো কিছু কিছু রাশি কথা অবধি বলতে পারে না, আবার কেউ কেউ কিন্তু গুছিয়ে কথা বলতেও পারে। এরা হচ্ছে একটা জ্ঞান কারক কোন জায়গাতে বৃহস্পতি। মীন রাশির ক্যারেক্টারটা হলো আপনার ক্ষেত্রে আপনি ভাবছেন যে আমি কিছু একটা করবো বা কিছু একটা করবো না, সেক্ষেত্রে মীন রাশি কিন্তু এরা কিন্তু দীর্ঘদেহী, হয়তো এদের দেহটা কিন্তু দীর্ঘদেহী, এবং এরা কিন্তু যেহেতু এদের উচ্চস্থ ভাব হচ্ছে মীন রাশির ক্ষেত্রে শুক্র, তাই এদের মনের কিন্তু উদারতা থাকবে প্রচুর, এবং স্থূল শরীর হবে, নরম শরীর হবে, মেদযুক্ত শরীর তৈরি করবে এদের। কিন্তু সাথে সাথে যে দ্বিতীয় চরণ, এটা মেদযুক্ত তো চলবে না। এখন আপনাকে খাটতে হবে বা কর্ম করতে হবে। এই কর্ম যোগাযোগটাকে, এখানে যেহেতু বুধ কিন্তু আমরা রাশির উপরে কিন্তু নিচস্থ হয়ে যায়, এবং সেখানে কিন্তু শুক্র হয়ে যায় তুঙ্গস্থ। এবার দেখুন, এই সাড়ে সাথে দ্বিতীয় চরণের ক্ষেত্রে আপনি কি কি ফলস্বরূপ পেতে পারেন? ভাগ্যের তালা কিন্তু খুলতে হবে নিজেকে, কেউ কিন্তু খুলে দেবে না দর্শক বন্ধু। আপনার কর্মভাব নিয়ে কিন্তু আপনাকে কিন্তু সুস্পষ্টভাবে কর্ম করেই কিন্তু আপনাকে এগোতে হবে। প্রথমে দেখুন, যেহেতু আপনার লগ্নে বা রাশির উপরে কিন্তু বর্তমান রয়েছে শুক্র বসে রয়েছে, শুক্র কিন্তু আপনাকে প্রেমপ্রীতির জায়গা থেকে কিন্তু খুব ডেভেলপমেন্ট করার চেষ্টা করবে। আপনার যে পার্টনার থাকবে, পার্টনারকে খুব ভালোভাবে বোঝাতে পারবেন, বা পার্টনার কিন্তু আপনাকে খুব সহযোগিতামূলকভাবে সাপোর্ট করবে। এবার সেই সাপোর্টটাই কিন্তু আপনাকে নিতে হবে। সেটা কিন্তু নিজেকে ছোট ভাবলে চলবে না। এই কর্মটা আমি করবো না, এই কর্মটা ছোট কর্ম না। কর্ম কোনো ছোট হতে পারে না। কর্ম আপনি যেহেতু মানছি বৃহস্পতি কানেকশান, আপনি গুরু ভাবের কানেকশান, আপনি কোনো ছোট কাজ করতে পারছেন না, কিন্তু করতে হবে। চুরি না করলেই ভাই হলো। এবার দেখুন, আমার নক্ষত্র, আমি জানি না কি নক্ষত্র আপনার কানেকশান করেছে আপনার। এবার মিনের ক্ষেত্রে, মিনের যে সব থেকে যে বড় ক্যারেক্টার, এটা হচ্ছে দোদুল্যমান জায়গা তৈরি করে। দোদুল্যমান মানে মিনস হচ্ছে এদের ভেতরে দুটো সত্তা কাজ করে। জল, কর্ক যেহেতু তার পঞ্চম ভাব, সেক্ষেত্রে তার কিন্তু একটা মনের ভেতরে জলভাব, মানে না ডুববে না ভাসবে, একটা সীমিতভাবে সে কিন্তু চলাফেরা করার চেষ্টা করবে। মীন রাশি মীন লগ্ন। এবার শারীর সাহায্যতার ক্ষেত্রে আপনি দেখুন, নেগেটিভ ফলটা যদি বলি বা পজিটিভ ফলটা যদি বলি, নেগেটিভ হচ্ছে আপনি মানসিক কে আপন কে পরশে চিনতে পারছেন, বা চিনেও গেছেন অলরেডি অনেকটা, যেহেতু 2.5 বছর পার হয়ে যাচ্ছে, আপনি অনেকটা চিনতে পেরে গেছেন যে এই লোকটা আমার আপন, এই লোকটা আমার পর, এ আমাকে কী করতে পারে। তবে বলবো সাহসিকতা কিন্তু আপনি মানুষ যেমন চিনে ফেলেছেন, আমি কিন্তু কর্ম করার চেষ্টা করবো, এতে কিন্তু আপনি অনেকটা ডেভেলপমেন্ট আপনি করতে পারেন বা এগিয়ে যেতে পারবেন আপনি। আপনার দেখুন এখানে, এই যেহেতু পঞ্চমপতি আপনার হচ্ছে চন্দ্র, সেই পঞ্চমপতি চন্দ্র হওয়ার জন্য আপনার যে মনের যে উদারতার জায়গা থেকে কিন্তু আপনি অনেকটা কিন্তু কষ্টদায়ক হয়ে যাবে। এতে কিন্তু শত্রু কিন্তু আপনার বৃদ্ধি করবে। এবার আসবো হচ্ছে, আমি দেখুন আপনার স্থূল শরীরটা কেমন যাবে বর্তমানে। কিন্তু স্থূল শরীর যদি বলি, আপনাদের বলবো এখন থেকে রিচ খাবার খাওয়াটা বন্ধ করতে বলেছিলাম, আগেও বলছিলাম, এখনও বলছি। নতুন ভ্রমণ যোগ দেখাচ্ছে, নতুন বাসস্থানের যোগ দেখাচ্ছে, নতুন রিল্যাক্সেবল জায়গা দেখাচ্ছে। সাথে সাথে চললে কোন দেবে এটা আপনাকে নতুন ভ্রমণ, নতুন প্রসাধনী, নতুন বাহন লাভ, নতুন কিছু আপনাকে দেবে এই শনি, যদি আপনি কর্ম ঠিক মতো করতে পারেন।
এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কিন্তু কাউরের ব্যক্তিগত জন্মচাট নয়। এবার হচ্ছে আপনার ক্ষেত্রে প্রথমে যেটা দরকার মানুষের, সব থেকে বেশি যেটা দরকার অর্থ। এই অর্থ নিয়ে সবাই কিন্তু চিন্তিত যে মানে কেমন হতে পারে। দেখুন, শনি কিন্তু আপনার লগ্নের বা রাশির কিন্তু মিত্র। তবে এখন দেখুন আমার দশা কি চলছে, দশা কি চলছে বা সেটা দেখতে হবে। দশাটা ফ্যাক্টর, অন্তর্দশা ফ্যাক্টর, লগ্নটা কী রয়েছে, আপনার লগ্ন ডিগ্রি কত আছে। এই 7.5-এর ক্ষেত্রে দ্বিতীয় চরণের ক্ষেত্রে আপনার শনি চলে যাবে হচ্ছে আপনার ক্ষেত্রে যাবে হচ্ছে পূর্বভাদ্র নক্ষত্রে যাবে। এই পূর্বভাদ্র নক্ষত্রে গেলে আপনি কী ফল পেতে পারেন, সে যাবে কিন্তু বৃহস্পতির নক্ষত্রে সে বিরাজমান করবে, মানে রাশির উপরেই কিন্তু সে যাবে প্রবেশ করবে। প্রথম যদি ব্যবসা নিয়ে আসি, ব্যবসা যদি আসি প্রথমেই, সেটা কিন্তু খুব ডেভেলপমেন্ট দেবে, খুব ভালো ব্যবসা দেবে। আর শরীর নিয়ে কি দিতে পারে, শরীর নিয়ে দিতে পারে কিন্তু আপনার পায়ে গিটে ব্যথা, চোট এগুলো আসতে পারে, সাবধান থাকতে হবে। যেহেতু রাহু যুক্ত থাকছে, প্রথমেই থাকছে রাহু যুক্ত, বর্তমান থেকে যাচ্ছে, সেই কারণে কিন্তু আপনার মানসিক দিক থেকে ডিপ্রেশন কিন্তু বৃদ্ধি পাবে, খুব হতাশগ্রস্ত আপনি হয়ে যাচ্ছে। সেরকম হতাশগ্রস্ত হলে কিন্তু চলবে না, মনোবল কিন্তু বাড়াতে হবে, কিন্তু কর্মের মাধ্যমে মনোবল কিন্তু বাড়াতে হবে। মুখ চুপ করে থাকলে চলবে না, এগোতে হবে না, এগুলো কিন্তু করতে পারবেন না কিছু। সাথে চলে ভয় পেলে চুপ করে বসে থাকবেন না, তাহলে কিন্তু আপনি আরও পিছিয়ে পড়বেন। শনি চাইবে আপনি কর্ম করুন, কর্ম করে ডেভেলপমেন্ট করুন। এবার অর্থভাব নিয়ে যদি আসি, অর্থভাবের ক্ষেত্রে মঙ্গল যেহেতু বছর, মঙ্গল আপনার হচ্ছে দ্বিতীয় পতি, নবম পতি, অর্থ সেরকমভাবে কিন্তু অভাব দেখা যাচ্ছে না, সেইভাবে কিন্তু অভাব দেখা যাচ্ছে না, অভাব কিন্তু সেভাবে আপনি পাবেন না। আর্থিক ঠিক যে করে কিন্তু আর্থিক জুটে যাবে, কারণ এই সরস্বতীর দ্বিতীয় চরণ মনে হচ্ছে যে খারাপ ফল সবসময় যে খারাপ ফল তো দিতে পারে না, শনি খারাপ ফল দেয়, কিন্তু সেটা কর্ম অনুযায়ী ফল দেবে। যেমন কর্ম করে তেমনি ফল। আপনি যদি কোনো কর্ম যদি করে না থাকেন, যদি চুপচাপ যদি বসে থাকেন, যদি ভাগ্যের আশায় বসে থাকেন, আপনার শনি কিন্তু ভাগ্যের আশাতেই আপনাকে ফেলে রেখে দেবে। আপনি যদি কর্ম ঠিক মতো করেন, কর্ম সাকসেস পাচ্ছে না, তবুও আপনি চেষ্টা করছেন, আপনি প্রচুর ছুটছেন, প্রচুর দৈহিক খাচ্ছেন, শনি কিন্তু আপনার সন্তুষ্ট করে শনি কিন্তু আপনাকে দেবে। যত নিম্ন কাজ করা যায়, যত নিম্ন কাজ বাড়ির করতে পারবে, তত কিন্তু শনি কিন্তু আপনার প্রতি কিন্তু সন্তুষ্ট বোধ করবে। সেখান থেকে কিন্তু মঙ্গল যদি দ্বিতীয় প্রতি, আপনাকে খেটে কামাতে হবে, না খেটে কিন্তু শনি এক বিন্দু এক চুল দেবে না। এখন কিন্তু কেউ আপনি সাপোর্ট পাবেন না, কাছের মানুষ কাউকে সাপোর্ট পাবেন না, যেই হোক না কেন, ভাই হোক, বন্ধু হোক, যে কোনো দিক থেকে সাপোর্ট কিন্তু পাবেন না। খালি অনলি ফর মায়ের দিক থেকে সাপোর্টটা ভালো পাবেন, আদারওয়াইজ কারোর থেকে সাপোর্ট কিন্তু পাবেন না বর্তমান, যেহেতু 7.5 আমরা চলছে। এবার আসবো তৃতীয় ভাব নিয়ে যদি আছে, তৃতীয় ভাব ক্ষেত্রে যদি বলি আমি, আমরা ক্ষেত্রে বন্ধুসুলভ জায়গাটা কিন্তু আগেও ভালো ছিল, এখনও ছিল, থাকবে, কিন্তু তার থেকে কিন্তু কোনো রকম আশা কিন্তু দর্শক বন্ধু করা বন্ধ করে দিন। নিজের চেষ্টায় কিছু করুন, কেউ করে দেবে আপনাকে, বা সে দেবে বলেছে আমাকে করে, তার আশায় কিন্তু থাকবেন না, থাকলে কিন্তু আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনি সে হয়তো বলেছে যা আপনাকে আমি এই জিনিসটা করে দেবো, এই কর্মটা জুটিয়ে দেবো, এই লাইনটা আপনাকে ধরিয়ে দেবো, এই ব্যবসায় লাইন করিয়ে দেবো, না, দেবে না। আপনাকে নিজে করতে হবে, নিজে যদি করতে পারেন তবে কিন্তু এগোতে পারবেন, নচেত কিন্তু এগোতে পারবেন না। যেহেতু আপনার তৃতীয় পদে শুক্র লগ্নে থাকার জন্য আপনাকে লোক কিন্তু ইউজ করে নেবে, হয়তো ভাবছে আপনাকে ভালো মন্দ খাওয়াচ্ছে, দেখছেন সে বন্ধু আপনাকে ভালো মন্দ খাইয়ে কিন্তু আপনাকে কিন্তু ইউজ করে নিচ্ছে, আপনি সেই ইউজে পাও দিয়ে ফেলছেন, সেটা কিন্তু করবেন না, করলে কিন্তু আপনিই ঠকবেন। সময় চলে যাবে, সময় বসে থাকবে না, আপনি বুড়ো হয়ে যাবেন, কিন্তু কিচ্ছু করতে পারবেন না। তাই কর্মর দিক থেকে সঠিকভাবে লক্ষ্যটা রেখে দিন, প্রোগ্রেস করার চেষ্টা করুন, দেখুন আপনি ডেভেলপমেন্ট অবশ্যই করতে পারবেন। সাহসী তো সবার জীবনে আসুক না কেন, উল্টাকে নিয়ে ভয় পেলে চলবে না দর্শক বন্ধু। এবার যদি দেখা গেলো আমরা সাহসীতে চলছে, আমরা দশা ভালো চলছে, অন্তঃদশা ভালো চলছে, তখনই কিন্তু সেটার বিচার বিশ্লেষণ করে দেখতে হবে সাহসীতে এফেক্ট আপনি কতটা পাবেন, সেটা বিচার করতে হবে, শুধু আপনার ক্ষেত্রে সে বিচার করলে কিন্তু চলবে না। এবার আমি ফোর্থ হাউস নিয়ে, ফোর্থের ক্ষেত্রে দেখুন আপনার সেক্ষেত্রে চলে যাবে কিন্তু এখন রয়েছে বর্তমান মঙ্গল রয়েছে, মঙ্গল কিন্তু থাকার জন্য মায়ের শরীরে খুব সমস্যা তৈরি করবে। নতুন গৃহ নির্মাণের জন্য যদি যোগাযোগ করে থাকেন, নতুন গৃহ নির্মাণ কিন্তু আপনি করতে পারবেন।
যদি কোনো বাড়ি কিনতে চাইছেন বা গাড়ি কিনতে চাইছেন বা কোনো জমি ক্রয় করতে চাইছেন, তার ক্ষেত্রে আপনি ক্রয় করতে পারবেন। সেক্ষেত্রে থেকে আমি কর্মলাভ করে কিছু ওইভাবে কর্ম করে কিছু যদি আপনি দালালি করতে পারেন, বা আপনি কোনো জমির বোকারে করতে পারেন। যেহেতু দশমভাবে যে মঙ্গল দৃষ্টি করছে আপনার, সেই কারণে আপনাকে কিন্তু কর্মের দিকে একটা উদ্যোগ কিন্তু আপনাকে ঝাটকা দেবে, সেই ঝাটকাটা কিন্তু আপনাকে অতিক্রম করতে হবে। এবং কোনো ভূমি সংক্রান্ত নিয়ে, যেহেতু ভূমি সংক্রান্ত নিয়ে যদি কর্ম যদি করতে পারেন, আপনি কিন্তু মানে লাভবান হবেন। যারা দলিল লেখক, জমির জরিপ, স্কুল টিচার, লেকচারার হতে পারেন, তাহলে কিন্তু যদি জ্ঞানের ভাণ্ডার হতে পারেন, জ্ঞান কাউকে দিচ্ছেন আপনি, উকিল ওকালতি যারা করেন, এক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট করে দেবে, এক্ষেত্রেও ডেভেলপমেন্ট দেবে। কারণ ফোর্থে কিন্তু মঙ্গল থাকছে, দৃষ্টিকোণ দশমে, একটু খাটতে পারলে শনি কিন্তু আপনাকে কিন্তু দিতে থাকবে। এবার আসবো হচ্ছে আমি আপনার পঞ্চম ভাব, মেধার জায়গা বা সন্তান জায়গা। মেধার জায়গায় দৃষ্টি করছে কিন্তু বর্তমান রাহু দৃষ্টি করবার জন্য মনের চঞ্চলতা প্রচুর হারে বৃদ্ধি করবে, মানসিক ডিপ্রেশন কিন্তু বৃদ্ধি করবে, মানসিক হতাশগ্রস্ত কিন্তু বেড়ে যাবে, মনের উচ্চাকাঙ্ক্ষা বেড়ে যাবে আপনার। আমি এই করব, সেই করব, অমুক করব, তমুক করব, কিন্তু না, এটা কিন্তু করলে কিন্তু আপনি আর সব সময়ের জন্য কিছু যে কাজ করবেন না কেন এখন সেটা গোপন রিজার্ভ রাখার চেষ্টা করুন, রিজার্ভ রেখে কাজটা করুন, আপনি কিন্তু সাকসেস পাবেন। যদি ওই প্রকাশ করে ফেলেছেন, সে কাজ কিন্তু আপনার সাকসেস হবে না। সে যেই হোক, আপনার ওয়াইফ হোক, আপনার বয়ফ্রেন্ড হোক, আপনার গার্লফ্রেন্ড হোক, মা হোক, বাবা হোক, যাকেই বলুন না কেন, সেই কাজ কিন্তু সাকসেস আপনার হবে না। বলছি মিলেই দেখে নেবেন, এটা কিন্তু কখনোর জন্য কিন্তু করবেন না, তাহলে কিন্তু আপনি কিন্তু পিছিয়ে পড়ুন দর্শক বন্ধু। এবার ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি, স্থায়িত্ব কিছু কানেকশন দিচ্ছে কিনা। ষষ্ঠে দেখুন দৃষ্টি করছে আপনার কিন্তু শনিদেব, রবি প্লাস বুধ। কর্মের জায়গা, যে স্থায়িত্ব কর্মের জায়গা থেকে যদি বলি বা রোগ রিপু থেকে যদি বলি, আপনার ক্ষেত্রে সে রবিকে নিয়ে শনি যুক্ত হয়ে রয়েছে, মান সম্মান কিন্তু আর থাকছে না এখন, কর্মের জায়গাতেও থাকবে না, এবং আমার নিজস্ব ব্যয়ভাব করতেও কিন্তু সম্মান কিন্তু আপনার কিন্তু হানি হবে। কারণ ষষ্ঠস্থ ভাবস্থ ভাব মানে হচ্ছে আমার রিপুর উত্তেজনা বলুন, শয্যা সুখ বলুন, শান্তি বলুন, রোগের আতুরঘর বলুন, সেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে ষষ্ঠ ভাবস্থ হবে। কিন্তু আপনার যেহেতু ষষ্ঠপতি আপনার মিত্র, সে রবির ঘরে কিন্তু আপনি স্থায়িত্ব কর্ম যদি চেষ্টা করেন, স্থায়িত্ব কর্ম কিন্তু আপনি করতে পারবেন দর্শক বন্ধু। এবার আপনি দেখা গেল আপনি কোনো জায়গায় বাইরে বিদেশে গমন করছেন, বিদেশ কিন্তু আপনার যেতে হবে, সাথে কিন্তু বিদেশ কিন্তু গমন মাস্ট, সাথে কিন্তু বিদেশ গমন করতে হবে, কেউ ছাড়ে নেই। কর্মের জন্য বিদেশ যদি যেতে পারেন, বাড়ির বাইরে যদি বেরোতে পারেন তো কিছু করতে পারবেন, যদি বাড়ির বাইরে না যেতে পারেন কিচ্ছু করতে পারবেন না। মীন রাশি মীন লগ্ন, বাড়ি থেকে বেরোন, এই ঘর থেকে তো বেরোন, বেরিয়ে তো আগে চেষ্টাটা করুন। সাথে বলে বসে থাকলে চলবে না, ঘর থেকে বেরোন, দেখবেন কর্ম ঠিক জুটিয়ে ফেলবেন আপনি। খারাপ তখন হয়তো বুঝতে পারছেন না, আপনি মীন রাশি খারাপটা বোঝে না, ঠিক জুটে যায় এর ক্ষেত্রে, কিন্তু সেটা ভালো ভালো জিনিস নয়। অর্থাৎ এমন সময় আমরা শুরু হবে ল্যাপটপ, তখন কিন্তু আপনি কিন্তু ল্যাজে গোবরে হয়ে যাবে। এবার আসবো হচ্ছে আমি সপ্তম ভাব নিয়ে। সপ্তম রয়েছে কিন্তু দাম্পত্য সুখ দিচ্ছে না সেইভাবে, এবং দাম্পত্য জায়গা থেকে অশান্তি বৃদ্ধি করতে হচ্ছে, এবং আপনার ব্যবসায় কিন্তু সূত্রপাতের গোপন শত্রুর প্রচুর মানে দ্বন্দ্বিতা কিন্তু বেড়ে গেছে, সেখানে শুক্র আবার দৃষ্টি করছে, সেই কারণে ক্ষেত্রে কিন্তু আর সেভাবে শত্রুতা আমি করতে পারছে না। দেখছেন যে আমার অনেক শত্রু বেড়ে গেছে, তবু কিন্তু তারা কিন্তু আপনাকে কিছু করতে পারছে না। কারণ করতে পারছে না, সেই শত্রু এখন ভাবছে আমি কি করব, আপনার পেছনে লাগবো কি লাগবো না, কারণ সেইখানে কিন্তু বৃহস্পতি দৃষ্টি করে দিয়েছে আমার সপ্তম। ব্যবসায় কিন্তু মালামাল অবশ্যই করে দেবে, ব্যবসায় আর্থিক ডেভেলপমেন্ট কি লিখেছে আমি, ভাগ্যের তারা নিজেই খুলতে হবে। দূরে গিয়ে ব্যবসা করুন, হয়তো রেডিমেডের ব্যবসা করছেন, হয়তো মনের ব্যবসা করছেন, সোনার বাড়ির ব্যবসা করছেন, বা আপনি ব্যবসা করা হচ্ছে সুতোর ব্যবসা আমরা বেশি করেন। মীন রাশি মীন লগ্ন না, যারা মানে লোক ঘুরে ঘুরে যে কর্মটা করতে ভালো আছে, যে কাপড়ের ব্যবসা, গার্মেন্টসের ব্যবসা, তারপরে যে মনোহারির ব্যবসা, এগুলো কিন্তু রেস্টুরেন্টের ব্যবসা, এদের ক্ষেত্রে কিন্তু ভালো জায়গাটা কিন্তু দেয় এদের ক্ষেত্রে, এটা কিন্তু করতেও কিন্তু ভালোবাসে। কিন্তু দাম্পত্য কিন্তু জীবন কিন্তু এখন ভালো যাচ্ছে না আপনার ক্ষেত্রে, অশান্তি কিন্তু প্রচুর বৃদ্ধি হয়ে গেছে আপনার ক্ষেত্রে। সেক্ষেত্রে বলবো আপনার যদি অষ্টম ভাব নিয়ে যদি আসি, অষ্টম প্রতি শুক্র সেটা হচ্ছে লগ্নে। আপনার যদি কোনো শত্রুভাব থেকে থাকে, অষ্টম ভাব রোগের যদি মানে জায়গা থেকে থাকে, সেটা কিন্তু হবে মা বোনেদের থেকে হবে হচ্ছে
আমরা এখানে গাইনোজেনাল সমস্যা কিন্তু বৃদ্ধি করবে মা বোনদের থেকে। পুরুষদের ক্ষেত্রে হরমোনাল সমস্যা বৃদ্ধি করবে, ভোগ করবার ইচ্ছা আকাঙ্ক্ষা কিন্তু বেড়ে যাবে, এবং আপনার শারীরিক ভোগ বিলাসিতার জন্য কিন্তু আপনি রোগে কিন্তু জড়িয়ে যেতে পারেন। তাই যে কোনো জায়গায় যাওয়ার আগে হাজারবার ভাববেন, আমি কি করতে চলেছি, আমি কি করতে যাচ্ছি বা কি করব, আমি এটা কি খুব ভালো হবে না খারাপ, নিজে থেকে ভাববেন। কিন্তু সাথে চলছে, কিন্তু বাড়ির বাইরে চলে গেছেন, দেখছেন আমি লাগাম ছাড়া করা হয়ে গেছি, আমি যা খুশি তাই করতে পারি। কিন্তু না, করবেন না, করলে কিন্তু আপনি কিন্তু শেষ হয়ে যাবেন। শনি কিন্তু ছেড়ে কথা বলবে না, শনি ছেড়ে কিন্তু কথা বলবে না। বা যদি আমি ভাগ্যভাব নিয়ে আসি, ভাগ্য যাবে কিন্তু অতি উত্তম। কারণ ভাগ্যভাবে দেখুন, ভাগ্যস্থ মঙ্গল আপনাকে নিজে ভাগ্য নিজে হাতে গড়তে হবে। যেহেতু মঙ্গলের যেহেতু এটা বছর, মঙ্গল কর্ম করতে হবে, শনি কর্ম দেবে, মঙ্গল পরিশ্রম করাবে, বৃহস্পতি কিন্তু বুদ্ধি দেবে। সেই হিসাবে কিন্তু আপনাকে নিয়ে ছুটতে হবে। যদি কর্মের ক্ষেত্রে যদি ছুটতে যদি পারেন, শত্রু দেখছেন বৃদ্ধি হয়েছে, কলেজ স্টাফ ল্যাব থেকে শত্রু বৃদ্ধি হয়েছে, কোনো মহিলা আপনার শত্রু হয়ে গেছে, যদি পুরুষ অংশে আপনার মহিলা শত্রু হয়ে যাবে, যদি মহিলা পুরুষ শত্রু হয়ে যাবে, আপনার দেখছেন পেছনে খুব লেগেছে, আপনাকে বাজে বাজে মন্তব্য করছে, বাজে কমেন্টস করছে, রাস্তায় বেরোতে পারছেন না, দেখছেন শত্রু খুব বেড়েছে কর্মের জায়গা থেকে। সেক্ষেত্রে বলবো আপনাকে ইমিডিয়েটলি সেটার প্রতিবেদন করে নিতে হবে, সাহসের দিক থেকে হলেও। এবার কর্মভাব নিয়ে যদি আসে, কর্মভাব দেবে কর্মে ভাবে বৃহস্পতি, বৃহস্পতি, সে বৃহস্পতি থাকছে আমার এখনো তৃতীয়ভাবে, দৃষ্টি করছে কিন্তু আপনার একাদশভাবে। তাই কর্মর জায়গা থেকে যদি কর্ম যদি করতে পারেন, শনিকে ভয় পাবেন না। কর্ম যদি করার চেষ্টা যদি আপনার থাকে, অবশ্যই আপনি কর্ম কিন্তু করার চেষ্টা করুন। সে যে কোনো কর্ম হোক না কেন, আপনার যেটা শিখেছেন, যে বিষয়ে আপনার যে কোয়ালিটি, সেই কোয়ালিটি অনুযায়ী কাজ করুন। সে যে কোনো কর্ম হতে পারে না কেন, সে লোহা বেচুন, পড়াশোনা করেন, বিদ্যা বেচুন, গাড়ি বেচুন, যাই বেচুন না কেন, বা হাউস ওয়াইফে হন না কেন, তো কর্মের দিকে সাপোর্ট যদি যদি চেষ্টা যদি করতে পারেন, কর্ম কিন্তু খুবই ভালো আপনার কিন্তু হবে। কারণ সেখানে কিন্তু মঙ্গল দৃষ্টি করে দশমভাবে এখন বর্তমান বসে রয়েছে। মঙ্গল দ্বিতীয় পথে কর্ম করে ভাগ্যটা বলবেন, আমি লিখেছি থাম্বনেলটায়, ভাগ্যটা নিজে খুলতে হবে। যেহেতু মঙ্গলের বছর, মঙ্গল নবমপতি হয়ে আপনার ভাগ্যতাকে নিজেকেই খুলতে হবে। যদি খুলতে পারেন তো খুব ভালো কথা। কারণ ফর্সা কিন্তু করবেন না, যে কোনো একটা কর্মে লেগে যান, যে কোনো কর্ম করুন আমার যে কর্ম অনুযায়ী। আর বাড়ির যে কোনো নোংরা স্থানগুলো পরিষ্কার করার চেষ্টা করুন, ধার্মিক জায়গায় করুন। শনি মন্দিরের সামনে একদম যাবেন না, শনি মন্দিরের সামনে একদম যাবেন না। তাদের ক্ষেত্রে বলছি কেন যাবেন না, যত আপনি শনি মন্দিরের সামনে যাবেন, তত কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু প্রকোপ কিন্তু বৃদ্ধি পাবে। এই টোটকাও লাস্টে বলে দেবো, ওয়েট করুন। এবারে মঙ্গল যেহেতু দ্বিতীয়পতি আপনার, এবং নবমপতি ভাগ্যপতি হয়ে যেহেতু ফোর্থে রয়েছে, সে দৃষ্টি করছে আপনার দশমভাবে এবং একাদশভাবে। মঙ্গল কিন্তু আপনাকে কিছু দেবে। এবার আপনি একটু কর্ম করার চেষ্টা করুন দর্শক বন্ধু, একটু খাটুন। যে দেখছেন যে কোনো সুযোগ পাচ্ছে, সেটাকে ধরার চেষ্টা করুন, কর্ম হাজার করুন, কিন্তু থেমে থাকবেন না। থেমে থাকলে শনি কিন্তু আপনাকে কিন্তু ছেড়ে কথা বলবে না। এবং যদি আয় ভাব করতে হয়, সেটা কিন্তু আপনাকে পরিশ্রম করে নিয়েই করতে হবে। ঘরে বসে থাকবো, কোনো কর্ম করবো না, এই মনোভাব থাকলে কিন্তু শেষ হয়ে যাবেন। সামনে কিন্তু আরও বাজে টাইম আসছে। আর এবার যারা খারাপ পেয়েছেন, তারা এখন একটু ভালো পাবেন। যারা ভালোভাবে চলে গেছে, তাদের ক্ষেত্রে বলবো কিন্তু খারাপ আসছে। প্রথম যদি এই খারাপ দেয়, তো সামনে ভালো দেবে, আর সামনে যদি পেছন যদি ভালো দেয়, সামনে খারাপ দেবে। সবাই সাথে কিন্তু এফেক্ট বাজে পায় না, সেটা জন্মচারের উপর ডিপেন্ড করে কিছুটা। তবে গোচর ফল কিন্তু কানেকশান থাকবেই, গোচর ট্রানজিট কানেকশান করবেই। এটা গোচর ফল। তো এটা এই যে সাড়ে চলছে, এটা গোচর ফল, এটা আমার জন্মচার নয়। আপনার রাশির উপর দিয়ে শনি ট্রানজিট করছে বা প্রবেশ করছে। এবং যখনই সাথে কানেকশনটা শুরু হয় না, আপনি বুঝতে পারেন আত্মহানি হয়ে যাবে, হাতের চামড়া খসখসে হয়ে যাবে, সিমটম বুঝতে পারবেন। পায়ের হাতের চামড়া খসখসে হয়ে যাবে, স্কিনটা শুকিয়ে যাবে, চোখ মুখ বসে যাবে, মনের শান্তির অভাব হয়ে যাবে, আর্থিক গোলযোগ তৈরি করবে। আপনার দরকার 500 টাকা, পাবেন 5 টাকা। আয় বৃদ্ধি কিন্তু আমরা কিন্তু এখন রয়েছে, শাশুড়ি চললেও কিন্তু আয় বৃদ্ধি কিন্তু দেবে। ভাগ্যের তালে যে খুলতে হবে, লিখেছি কিন্তু আমি, নিজে কর্ম করে খুলতে হবে, কেউ কিন্তু করে দেবে না আপনাকে। আমার কাছে আসলে কী করবো, আমি গার্ড করে কিছু সাপোর্ট করতে হবে, আমি ভাগ্য চেঞ্জ করে দিতে পারবো না। দশম ভাব নিয়ে যদি আসে, দশম ভাব বললাম, একাদশ ভাব নিয়ে যদি আয় আসবে প্রচুর, আয় দেবে কিন্তু প্রচুর, মঙ্গল দেবে কিন্তু দ্বিতীয় পতি মঙ্গল দেবে আপনাকে। এবার চেষ্টা করুন না ভাই, দাদা ভাই বোনরা বলছে, একটু চেষ্টা করুন, কর্মটা যে কোনো কর্ম করুন না, আপনার যেটা কোয়ালিটি সে অনুযায়ী কর্ম করুন না। এত
তো হতাশ থাকবেন না, কর্ম করলেই হবে। যে জায়গায় যাচ্ছে সে জায়গায় সম্মান যেটা হানি হচ্ছে আমরা বুঝতে জানি, সম্মান কিন্তু আমরা হানি হচ্ছে প্রচুর এখন। আত্মীয় হানি হয়ে গেছে অনেকগুলো। সারাসারি চলার সময় আত্মীয় হানি একটা সিমটম, আত্মীয় হানি হলেই বুঝবো সারাসারি চলছে আমরা ম্যাক্সিমামটাই। শনি যখনই যাবে তখনই কিন্তু সারাসারিতে কিন্তু এফেক্ট বুঝতে পারবেন। এবারে ব্যয় ভাবনা যদি আসে, মাতার পেছনে পিতার পেছনে কিন্তু অর্থ ব্যয় হবে, বাবার জন্যে অর্থ ব্যয় হবে, মায়ের পেছনে অর্থ ব্যয় হবে, গৃহসুখের জন্য অর্থ ব্যয় আপনাকে করতে হবে, ব্যবসার জন্য কিন্তু আপনাকে কিন্তু অর্থ ব্যয় কিন্তু করতে হবে। এবার বলবো যেটা নিয়ে আগেবার কথা বলি, 7টা জানার অজানা যেটা বিষয় বলতে লিখেছিলাম আমি আপনাদের ক্ষেত্রে, সেটি হচ্ছে আপনারা যেটা করতে চাইছেন কাউকে একটা গোপন কিন্তু কথা রাখবেন, কাউকে সব কিছু খুলে বলবেন না, নিজের শরীরের দিকে একটু নজর রাখবেন। এটা কিন্তু খুব সেন্সিটিভ হয়, খুব মেনটেসে তখন শরীরটা খুব দুর্বল হয় এদের, হেলদি চেহারা হয় এদের, ভেতরে এটা টেম্পারটা কম থাকে, এরা দৈহিক জোরটা কম থাকে, এরা খুব মানে একটা মাস্টার মাস্টার যেরকম হয় আর কি, একটু ধীরে ধীরে চলা, ধীরে ধীরে কথাবার্তা বলা, মানে সেভাবে কিন্তু এরা খুব ইয়ে হয় না, এরা খুব চেহারা খুব মোটা হয়, ফ্যাটি লিভার ফ্যাটি চেহারা হয় এদের মিনরাশি। এরা কিন্তু খুব রোগা পাতলা, খুব মিনরাশি কিন্তু রোগা পাতলা খুব কম হয়, দেখা যায় না। আর এদের কিন্তু একটা দোনা মোনা ভাব পায়, চলাফেরা করবে, কথা বলবে নিজে আপনি ভেবে কথা বলবে, হঠাৎ কথা বলবে না, শুনবে ভালো করে, শুনে তা উত্তর দেবে, মাঝে মধ্যে মনে হয় নেশা করে, মাঝে নেশা ছেড়ে দেবে। আর বিশেষ জানতে যোগাযোগ করুন দর্শক বন্ধু। জয় মাতারা, জয় গুরু বাম।